হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর যে আমি একটু পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ। এরপর আমি মশলা দেবো। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে মশলাটা কষায় নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি আসবে, অনেক মজা হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এখন আমি দিয়ে দিব বেগুন আর আলুটা। এখন আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। 4-5টা কাঁচামরিচ ফেলায় দিব। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। ভালোভাবে কষায় নিতে হবে। এখন আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ আর একটু পানি অ্যাড করে আর একটু ভালোভাবে কষায় নিব, যেন আলুটার বেগুনটা সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব, যেন আলুটার বেগুনটা সিদ্ধ হয়ে যায়। এই যে আমার আলুটার বেগুনটা 20% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন মশলাটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায়। এরপর যে আমি ঢাকা দিয়ে দিব। বলক আসার পর দেখেন কত সুন্দর কালার আসছে। এরপর যে আমি ডিমটা ভেজে নিব। ডিমটা ভেজে কীভাবে নেবেন তা আমি দেখাই দিচ্ছি। এই যেভাবে ডিমটা ভেজে নিব। ভেজে নেওয়ার শেষ পরে আমি তরকারির ভিতরে ডিমটা দিয়ে দিব। দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিব, যে ডিমের সাথে মশলাটা অ্যাড হয়ে যায়, ভালো স্বাদ আসে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব। দেখো কত সুন্দর কালার আসছে। আর আমাদের বাসার সবাই ডিম আলু দিয়ে এরকম করে রান্না করলে, ডিম বেগুনের তরকারিটা অনেক পছন্দ করে সবাই। দেখো গাইস কত সুন্দর কালার আসছে। নামানোর কিছুক্ষণ আগে একটু জিরা ফাঁকি দিয়ে দিবা। আর ধনিয়া পাতা দিতে পারো, আমি স্কিপ করছি, ধনিয়া পাতা নাই, তার জন্য আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর ডিম বেগুন দিয়ে কার পছন্দ সবাই কমেন্টে জানাবা। আমার তো অনেক পছন্দ। দেখো কত সুন্দর কালার আসছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।